পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আমার ভাইরা, ওই বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবীর কাছে যখন কয়, নবীজি বলেন 5টা আমল যদি তুমি করো তাহলে তোমার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়েও তোমার খেদমত পাইতে থাকবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন আসসালাতু লাহুমা। এ যুবক, 1 নম্বর হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে আমার উপরে আমার মা আমার বাবা রহম করেছেন, শিশুকালে যেভাবে আমাকে মায়া করেছেন, আল্লাহ তুমি এইভাবে মায়া করো। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ বলেছেন, বান্দারে আমার কাছে যখন বাপ মার জন্য তুমি দোয়া চাইবা, শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও আমি আল্লাহকে। কারণ তোমার হয়তো মনে নাই কত রাত তোমার মা মাতার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিছি। তোমার হয়তো ইয়াদ নাই কতদিন বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছে। আমি আল্লাহর সব কিছু মনে আছে রে বান্দা। অতএব যখনই বাপ মার জন্য দোয়া করো, শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করায় দিও। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। তখন কুমিল্লা যাইতে 2টা এরকম ফেরি পার হওয়া লাগতো। ওই সময়ের ঘটনা বলতেছি ভাইরা বন্ধুরা। এক যুবক, এক মার একমাত্র সন্তান, মার একমাত্র সন্তান, বাবা রিক্সা বায়, রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় ছেলেটারে এইরকম আস্তে আস্তে বড় করে, স্কুলে ভর্তি করে। কষ্ট করে করে বাপ মা মনের ভিতরে বড় আশা নিয়া এই ছেলেকে লেখা পড়া শিখাইতেছে। ছেলে আস্তে আস্তে প্রাইমারি শেষ করলো, হাই স্কুলে ভর্তি হলো। বাবা স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, স্কুল ছুটি হলে রিক্সায় করে আবার বাড়ি নিয়ে আসে। এইভাবে ছেলে প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হলো। হাই স্কুলের লেখাপড়া শেষ, এরপরে কলেজে পড়লো। কলেজের লেখাপড়াও ভালোভাবে শেষ করলো। তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানেও ভর্তি হলো। তারপরে ভার্সিটির লেখাপড়া শেষ করে ছেলে ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা বউকে বিয়ে করলো। বড় লোকের মেয়ে বিয়ে করার পর আস্তে আস্তে বাপ মার কথা ভুলে যেতে লাগলো। গরিব বাপ মার কথা ভুলে যেতে লাগলো। ভুলেই গেল, বছর চলে যায়, মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না। ঈদের চাঁদ যায়, কত মানুষ শহর থেকে গ্রামে আয়, কিন্তু ওই যুবক কেমন ভাবে বাপ মাকে ভুলে গেল। ঈদের চাঁদেও বাড়িতে আসে না। মার ভিতরে কত আশা, বাবার ভিতরে কত আশা, কত বুক ভরা আশা নিয়ে মা অপেক্ষায় থাকে। হয়তো আমার সন্তান ঈদের রাতে হয়তো মার কথা ইয়াদ করে চলে আসবে। মা জানে গো, মা জানে সন্তানের দরদ, সন্তানের দরদ। এইভাবে যখন বছরের বছর চলে যায়, সন্তান গ্রামে আসে না, বাপ মাকে দেখতে আসে না। এইবার মা দুঃখিনী, সন্তানের কথা তো বলতে পারে না। মা তখন তার স্বামীকে ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনো দিন সন্তান বলতে পারে না। আমি তো 10 মাস 10 দিন পূজা বইছি। ওর স্বামী, একটু দয়া করে তুমি শহরে যাও, যায় তুমি নিজে যে আমার সন্তানটাকে দেখে আসো, কেমন দেখা যায় চেহারাটা একটা নজরে একটু দেখে আসো গো স্বামী। এই বইলে স্বামীরে পাঠিয়ে দিল। বাবা আসতেছে শহরে, গ্রামের মানুষ রিক্সাওয়ালা বাবা
বয়স তার অনেক বেড়ে গেছে, এখন বয়স্ক মানুষ একদম গোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। গেইটের সামনে আইসা বাবা যখন ঢুকতে চায় দারোয়ানে আটকায় দেয়। দারোয়ান কয় কার সাথে দেখা করবেন? কই অমুকের সাথে। দারোয়ান কই ইনি তো আমাদের অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল ভিতরে। ভিতরে যায় বলতেছে, স্যার একজন বয়স্ক মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, মানুষটা আসছে আপনার সাথে দেখা করার জন্য, আমি তো সুযোগ দেই নাই, আপনার পারমিশন নিতে এসেছি। এই কথা বলতেই তখন এই স্যার, এই ছেলে তখন তার সিসি ক্যামেরাটা অন করলো। সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ানো, এই বুড়া মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটাই হলো তার জন্মদাতা পিতা। যেই বাবাকে ভুলে আছে, যেই বাবা শিশুকালে তার রিকশায় চড়ায় চড়ায় স্কুলে নিয়ে যাইতো, যেই বাবার নিজের শরীরে কত রোগীর অভাব নাই, নিজে চিকিৎসা নিত না, কিন্তু সন্তানের কিছু হলে দৌড়ায় ডাক্তারের কাছে যাইতো। এই দৃশ্য দেখার পরেও ছেলেটার দিল নরম হলো না, যুবকের দিল নরম হলো না। কারণ মানুষ যখন অন্যায় করে, পাপ করে, তখন আস্তে আস্তে দিল শক্ত হয়ে যায়। দিল যখন শক্ত হয় তখন আর তার ওয়াজ নসিহতে কাম হয় না। দিল যখন শক্ত হয়ে যায়, ওলি আল্লাহদের বাঙ্গা বাঙ্গা কথায় তার দিলে আসর করে না। দিল যখন শক্ত হয়ে যায়, জাহান্নামের ওয়াজও তার দিল নরম করা যায় না, নরম করা যায় না। এই দিলগুলাকে নরম করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে ফালায়া জাহান্নামের দরজা জানালাগুলি আল্লাহ লাগায়া দিবে। যেইভাবে আমরা চাউলকে নরম করার জন্য পাতিলের ডাকনা লাগায়া দেই যেন তাড়াতাড়ি নরম হয়, শক্ত দিলের মানুষ, শক্ত দিলের মানুষগুলার দিল নরম করার জন্য আল্লাহ জাহান্নামের দরজা জানালাগুলি লাগায়া রাখবে। যুবকের দিল এত শক্ত, এত শক্ত। এইবার যুবক ওই দারোয়ানকে 500 টাকা দিয়া কই, যা যা বল, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই, আমি বড় ব্যস্ত, দেখা করার সুযোগ নাই, যায় তুই 500 টাকা দিয়া বিদায় করে দে। দারোয়ান তো আর জানে না এই লোকটা কি। দারোয়ান আইসে আয়া কই, যা যা, এই যে নেন, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার কোনো সুযোগ স্যারের নাই, আপনাকে 500 টাকা দিছে, আপনি চলে যান, আবার অন্য দিন আইসেন, বেশি করে দিব, আজকে আপনি চলে যান। এই কথা বলতেই বাবা চোখের পানিটা ছেড়ে কই, বাজান রে, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি চাইল না, সোয়াল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার বাজানের চেহারা দেখার জন্য, একটা নজর শুধু তার চেহারাটা দেখবো। তুমি যাও, যায় বলো আমি ভিক্ষুক আসি নাই, আমি তার বাবা আসছি, এই কথাটা যায় বলো। সাথে সাথে দারোয়ান মাটিতে বসে গেল, মাথায় হাত দিয়া। দারোয়ান চিৎকার দিয়া কয়, চাচা, ও চাচা, আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান কান্দে আর কয়, আমার স্যারে আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে দেয়, অথচ স্যারে বেতন পায় লাখ লাখ টাকা, আর আমি বেতন পাই মাত্র 20,000 টাকা। 5,000 টাকা নিজে খরচ করি, 15,000 টাকা এই গ্রামে আমার বাপ মার জন্য পাঠিয়ে দিই, আর আমার স্যার বুঝি আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে। ও চাচা, আর আমি যেতে পারবো না গো, আমার হাত পা গুলি শীতল হয়ে গেছে। কি জবাব দিবে, কি জবাব দিবে আমার স্যার? সারি সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আল্লাহু আকবার, সিসি ক্যামেরায় স্যার আপনারে দেখছে, আপনারে চিনছে, চিনার পরও আপনারে 500 টাকা দিয়া বিদায় করে দিতে বলছে। এই কথা বলতেই বাবা মাথার হাতটা দিয়া আল্লাহ কইয়া মাটিতে বইসা গেছে আর কান্দের কই, মালিক, আমি আমার সন্তান রে বদুয়া দেই না,
বদুয়া যদি দেই তাহলে তো তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমার সন্তানরা আমি বদুয়া দেই না, আল্লাহ বুঝে না, তুমি বুঝ দিও। আল্লাহ তুমি আমার সন্তানরে সহি বুঝ দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুছতে মুছতে টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া চইলা আসতেছে বাড়িতে। মা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায়, কখন জানি স্বামী আসবে আর শুনবে সন্তান দেখতে কেমন। দৌড় থেকে দেখে স্ত্রী দৌড়ে আসছে, আই সেই স্বামীর জড়া দৌড়ে কই স্বামী গো একটু কও না আমার সন্তানরে কেমন তুমি দেখে আসছো, কেমন দেখে আসছো একটু কও। বাবা তো কথা বলতে পারে না, টুটগুলি তার কাঁপতেছে, চোখ দিয়ে টপটপয়া পানি পড়তেছে, বারবার বারবার শুধু জাপড়া দইরা কই কও না গো স্বামী, কও না তুমি কেমন দেখে আসছো। একটা পর্যায়ে বাবা চোখের পানিটা মুছে আর কয় বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, তার সাথে দেখা করার টাইম নাই, সুযোগ নাই। আমাকে চীনাও দনু দারোয়ানের কে অনুমতি দেয় নাই, 500 টাকা দিয়া দিছে আমাকে চলে যাওয়ার জন্য, আমি আনি নাই, আমি ফেরত দিয়া চলে আসছি। বলতে মা মাথায় হাতে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বইসে পড়ছে জমিনে। আর তো মায়ও কই মালিক ও মালিক পেটে নিচে আমি বদ্ধ দেই কেমনে গো আল্লাহ, বদ্ধ দিই না, তুমি আমার সন্তান রে গজব দিও না, আজাব দিও না, বুঝ দিও বুঝ দিও। বাপ মা দুজনে দোয়া করছে সহি বুঝ দেওয়ার, আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে গেছে। কারণ 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন মজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া, এই 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য দুর্বলের উপরে জুলুম করবা না। দুর্বল যদি আহ কয় দুনিয়ার আদালতে এই মামলা যায় না, মামলা আল্লাহর আদালতে চলে যায়। ঠিক তেমনি মুসাফিরকে কষ্ট দিবা না। মুসাফির যদি তোমার কষ্ট পেয়ে আহ কয় আল্লাহর আদালতের ফাইলে যায় মামলা দায়ের হয়। ঠিক তেমনি বাপ মার কলিজায় যদি কোনো সন্তান আঘাত দেয় এই মামলাও আল্লাহর আদালতের ফাইলে জমা হয়ে যায়। মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি পৌঁছে যায়। আর যদি বাপ মার দিল খুশি হয় আর বাপ মা দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। রমজান মাস জুম্মার দিন গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা। জুম্মার নামাজ পড়ার জন্য যুবক মসজিদে ঢুকলো, তখন জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি এখনো জুম্মা পড়ান। ওই জুম্মা তিনি পড়াইতেছিলেন আর মিম্বরে বৈশা আল্লাহর ওলি ভাঙ্গা ভাঙ্গা কথায় বাপ মার কদরের কথা বলতেছেন। ওই কথাগুলি যুবকের কলিজার ভিতরে তীরের মতো যায় লাগতেছে, যুবকের কলিজায় তীরের মতো লাগতেছে। কারণ বাপ মার দোয়া তো আল্লাহ কবুল কইরা নিছে, আর আল্লাহর ওলির বয়ানের উসিলায় আল্লাহ পাক তার হেদায়েত দিয়া দিতেছে। এজন্য ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিল নরম করে দেয়। উলামায়ে কেরামের পাশে যারা থাকে তাদের দিল নরম থাকে, ওলি আল্লাহদের কাছে যারা থাকে তাদের দিল নরম থাকে। আর যারা আলেমদের থেকে দূরে চলে যায়, ওলি আল্লাহদের থেকে দূরে চলে যায়, আল্লাহ এদের দিলকে শক্ত বানায় দেয়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী এজন্যই বলেছেন উম্মতের দল শেষ জমানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবারে। যদি তুমি থাকতে পারো তাহলে আল্লাহ পাক তোমার মহা দৌলত ঈমান আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। কি ভুল করেছি, কি ভুল করেছি।
নামাজ শেষ কইরা চোখের পানি মুছে আর দৌড় বাজারের দিকে দৌড় দিয়া মায়ের জন্য শাড়ি কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে, কাপড় কিনে, আর বিভিন্ন রকমের ইফতারির আইটেম নিয়ে যুবক চোখের পানি মুছে মুছে গ্রামের দিকে রওনা দেই। কিন্তু ভাইরে তখন তো দুইটা ফেরি পার হয়ে যাওয়া লাগতো, সময় লেগে গেল অনেক বেশি। কুমিল্লার শহরে পৌঁছতে পৌঁছতেই তার অনেক দেরি। তারাবির নামাজ পড়া শেষ, সবাই তো যারা যারা মতো করে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। যুবক শহরে যায় পৌঁছলো, গ্রামে যাবে কেমন করে যাওয়ার তো কোনো সুরত নাই। রিক্সা খুঁজতেছে, রিক্সা মানুষেরা কয় কোনো রিক্সা তুমি এখন পাবা না, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছি সেহরি খাওয়ার জন্য, এখন রিক্সা পাবা না। যুবক কয় আমাকে যেতেই হবে গো, আমাকে আমার বাড়ি যাওয়াই লাগবে। একজন মানুষ কয় যুবক হয়তো তুমি একটা রিক্সা পাইতে পারো, আমি দেখেছি ওই মানুষটা রাতের বেলাও রিক্সা পায়, রাতের বেলাও সেই রিক্সাটা আনে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার একমাত্র স্ত্রী বিছানায় পড়া, অসুস্থ, প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যেতে হয় রে। এই লোকটারে হয়তো তুমি পাইতে পারো, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? কই সামনে যে একটা দোকান দেখতেছো, এই দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে জন্য রাখে না। বারান্দার সামনে রিক্সাটা দাঁড় করাইয়া এই শীতের ভিতরে বসে বসে রাত কাটায়। কোনো টিপ পাওয়া যায় কিনা, প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা? ওই লোকটাই হয়তো শুধু আজ তোমাকে নিয়ে ওই গ্রামে যাইতে পারে, একটু যাও সামনে যে তুমি পাবা। যুবক রওনা দিয়েছে, যুবক রওনা দিয়েছে, কিন্তু যুবক তো জানে না এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। পাশে যায় দেখি মানুষটা মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে, প্রচন্ড শীত। এই শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। আর এইভাবে কাঁপতেছে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, শরীরটা কাঁপতেছে গো। ওই অবস্থায় যাই এই ছেলে ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র কয় অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা তো বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই যে মা হাজারো সন্তানের ভিতরে মার সন্তানের কণ্ঠ, নিজের সন্তানের কণ্ঠ চিনে না। এমন কোনো বাবা নাই হাজারো সন্তানের ভিতরে নিজের সন্তানের কণ্ঠকে চিনে না। এমন কোনো বাবা নাই, মা নাই, সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে, বুঝে গেছে নিজের সন্তানই তার সামনে হাজির হয়ে অমুক গ্রামে যেতে চায়। সাথে সাথে বাবা মাফলারটা দিয়ে আরো ভালো করে মুখটারে ডাকছে, ডাইকে বলতেছে হো বাবা আমি যাব, আমি যাব, আমি যাব। তখনই ছেলে কই কত টাকা ভাড়া দিতে হবে? বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয় জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম বাবা, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এই কবরস্থানে কত সন্তানের বাবা মা শুয়ে আছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়।
মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।